গুনগুন, এখানে বসো। এই না না, আমি এখন এখানে বসবো না। জ্যাঠাইরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আমি বাইরে যাব। আর এমনিতে আজকে জ্যাঠাই বলেছে যে খাওয়া দাওয়া হবে পটকা। হ্যাঁ হবে তো, ফেরার সময় আমি নিজে তোমাকে খাওয়াবো, তুমি যা খেতে চাইবে। না তুমি কেন খাওয়াবে? জ্যাঠাই বলেছে খাওয়াবে। বাবাও খেতে চেয়েছে, বাবাকে বলেছে জ্যাঠাই খাওয়াবে। সবাই মিলে হই হই করে খাবো আমরা। শোনো, আমরা একটু কথা বলে নি মা, তুমি একটু বাইরে গিয়ে বসো। তোমরা এরকম করছো কেন বলো তো? দুঃখী দুঃখী হয়ে আছো, এত আপসেট হয়েছো কেন? আরে বা আঙ্কেল তো বললো যে টেনশনের কিছু নেই, একটা ছোট্ট অপারেশন করতে হবে, তাই তো আঙ্কেল? হ্যাঁ মানে দেখো, আমারও মানে একটু টেনশন হচ্ছিল, এখন আমার কোনো টেনশনের জন্য ফ্রি হয়ে গেছি আমি একদম। আরে না না, টেনশনের কি আছে? টেনশনের কোনো ব্যাপারই নেই। আরে আমি তো আছি। আর শোনো, টেনশন করলে শরীর আরো খারাপ হবে। আমি তাই তো বলছি, আমি তো টেনশনই করছি না। এই পটকা, তুমি আঙ্কেলকে কার্ডটা দিয়েছো তো সাজির বিয়ে? আমি নিজে এসে দিয়ে যাবো, ওনাকে দিয়ে যাবো কার্ড। আচ্ছা, সাজির বিয়েটা যদি একটু ডিফার করে দেওয়া যায়, সম্ভব না? না 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 না, কখনো না। আগে সাজির বিয়ে হবে, তারপর আমি অপারেশন করাবো, এই কথাটা কিন্তু আমি বলে দিলাম। মানে তোমরা যদি মনে করে থাকো যে আগে অপারেশন হবে তারপর সাজির বিয়েতে আমি আনন্দ করবো, ওসব হবে না। আগে বিয়ে তারপর অপারেশন। কেন? সেটাও তো হতে পারে গুনু। তখন বরঞ্চ তুমি ফিরে এসে ফ্রি হয়ে আরো বেশি আনন্দ করতে পারবে। আরে বাবা আঙ্কেল, আমি তো এখনই যথেষ্ট ফ্রি আছি, আর ততদিন আমার ধৈর্যে পোষাবে না। আর বাই চান্স ধরো আমি অপারেশন করার দিকে টেসে যাই, তখন? গুনগুন, আমি তোমার বাবার বন্ধু, আমার সামনে তুমি এরকম কথা বলছো? উফ, তোমরা না বাবা, তোমাদের সামনে একটু ঠাট্টাও করা যাবে না। কিরকম করে আছো সবাই বলো তো? আর শোনো আঙ্কেল, তুমি কিন্তু ফাইনাল করে ওদেরকে বলে দাও যে অপারেশনটা সাজির বিয়ের পরেই হবে, নাহলে কিন্তু বাড়িতে গিয়েই এরা কিন্তু কথা এমন ঘুরিয়ে দেবে না। হ্যাঁ, আমি কিন্তু বলে রাখলাম, আগে বিয়ে তারপর অপারেশন। ঠিক আছে, আপনারা তাই করুন। আপনাদের বাড়িতে ওই যে বিয়েটা আছে সেটা আগে সেরে ফেলুন। হ্যাঁ আঙ্কেল, আমার বোনের বিয়ে। আপনি তাহলে এটাই সাজেস্ট করছেন, মানে আপনার পরামর্শ এটাই? হ্যাঁ দেখুন, 7-10 দিন সময় তো দেওয়া যায়, আসলে অনেকগুলো টেস্ট করাতে হবে। আচ্ছা, আপনাদের বাড়ির বিয়েটা কবে? টোটাল বিষয়টা 7 দিনের মধ্যে মিটে যাবে। ও তাহলে সেটাই ভালো। 7 দিন পরে ওকে একেবারে হসপিটালে অ্যাডমিট করে নিয়ে তারপর টেস্টগুলো করবো। বলছিলাম আঙ্কেল, অনেকদিন থাকতে হবে নাকি হসপিটালে? এই আমি কিন্তু অতদিন থাকতে পারবো না। হ্যাঁ শোনো শোনো, যতদিন থাকার দরকার ততদিন থাকতে হবে, বুঝেছো? আঙ্কেল, আমি বলছিলাম যে এমন একটা জায়গায় অ্যারেঞ্জমেন্ট করতে হবে যেখানে বাড়ির লোকজন এসে পেশেন্টের সাথে থাকতে পারে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। হ্যাঁ, সেরকম অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ, তাহলে কি খুব উপকার হবে, আমরা একটা রুম নিয়ে থাকতে পারবো আর কি, আলাদাভাবে। হেই, তোমরা সবাই থাকবে? তাহলে জমিয়ে আড্ডা হবে। মানে ওই অপারেশনের টাইমটা বাদ দিয়ে, না টাইম না, মানে ওই দিনটা বাদ দিয়ে তারপর তো আড্ডা হতেই পারে, কি? হ্যাঁ গুনগুন, আমরা সবাই আসবো, জমিয়ে আড্ডা হবে। এই আমি না যাই, গিয়ে জ্যাঠাইকে বলে আসি যে আমার কিচ্ছু হয়নি, আঙ্কেল বলে দিয়েছে যে এখন সাজির বিয়ে হবে তারপরই অপারেশন হবে। বেচারা কত টেনশন করছে বলো তো, সকাল থেকে উঠে রেডি হয়ে একেবারে আমার জন্য ওয়েট করছিল। রাত্রেবেলা হয়তো ঠিক করে ঘুমায়ও নি, তারপর তো আবার জ্যাঠাই বলেছে আজকে খাওয়াবে আমাদেরকে। আরে চলো এবার তাড়াতাড়ি বাইরে চলো, বাড়ি চলো। আর তোমরা এখানে বসে বসে কি করবে? সব কথাবার্তা তো শেষ হয়ে গেল। চলো 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 যাই আমরা, চলো। একটু তো কথা আছেই গুনগুন ডাক্তারবাবুর সাথে, কবে অপারেশন, মানে কতদিন থাকতে হবে, খরচা টর্চা, এই সমস্ত বিষয়ে আমার একটু কথা বলিনি। তুমি বাইরে গিয়ে বসো মা, প্লিজ। আচ্ছা শোনো, ছুটে যাবে না কিন্তু। চলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। কেন তুমি আবার আমাকে পৌঁছে দিয়ে আসবে কেন? আমি কি হাঁটতে চলতে পারি না? খুব পারি, ঠিক আছে, আমি একাই যেতে পারি। আর শোনো, আমার একটা ছোট্ট অপারেশন হবে, আমি একদম ঠিক আছি, ঠিক আছে? সবসময় ভয় দেখাচ্ছে খালি আমাকে। না না, ভয়ের কিছু নেই, আমি জানি তুমি একা চিনতে পারবে কিনা, তাই। আমি খুব চিনতে পারবো।
আমি যাই না গুনগুন, এগিয়ে দিই। যাও, ওর সঙ্গে যাও, একা একা যেও না। ও চাইছে তোমাকে এগিয়ে দিতে। যাও। গুনগুন, হ্যাঁ গুনগুন, কি? হাতটা ধরো। তোমার হাত ধরলে এমন কি হয়ে যাবে? আমার হাত শক্ত করে ধরলে না তুমি পড়বে না, তোমার কিছু হতে দেবো না আমি। বুঝতে পেরেছি, তুমি খুব ভয় পেয়েছো তাই না? আরে বাবা, একটা ছোট্ট তো অপারেশন হবে, তুমি তো ভয় পাচ্ছ কেন? হ্যাঁ না, ভয় পাবো কেন? কিসের ভয়? আমি তো তোমাকে সেটাই বলছি, আমি থাকতে তুমি ভয় পেও না। আমি এক ফোঁটা ভয় পাচ্ছি না। হ্যাঁ, ভয়ের কথা শুধু তুমি বলছো। তাই তো, ভয় পাবে কেন? আমরা তো সবাই আছি, প্রত্যেকে তোমার পাশে আছি গুনগুন। ভয় পাওয়ার তো কিছু নেই, কিচ্ছু হবে না তোমার। উফ, এখন এসব আজে বাজে কথা রাখো। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা করতে হবে, যেটা হচ্ছে সাজির বিয়ে। সাজির বিয়ে নিয়ে কিন্তু এখন আমাদের উঠে পড়ে লাগতে হবে। হ্যাঁ, মানে কত শপিং বাকি আছে, অনেক কিছু জোগাড় করতে হবে। সাজির বিয়েটাকে ভালো করে মেটাতে হবে, কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না। ওকে? সব হবে গুনগুন, যা যা তোমার ইচ্ছে না সব করব, ঠিক করব। তুমি এখন শক্ত করে আমায় ধরো তো, ধরো। কোনো বিপদ বাঁধানো যাবে না কিন্তু গুনগুন। এই ট্রিজি, তুমি এত মন খারাপ করে আছো কেন? শোনো, আমি এত তাড়াতাড়ি না মরবো না বাপু। হ্যাঁ, আমি তোমাদের সব কথা শুনেছি ক্রিসি। তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমি জানি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যিই তো, আমার জীবনটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, হয় সামনের দিকে এগিয়ে যাবে, নয় একেবারে থেমে যাবে। কিন্তু তাই বলে ভয় পেলে তো আর চলবে না। যতদিন বেঁচে থাকবো আনন্দ করে বাঁচতে হবে। আবার কপাল ভালো থাকলে আমার তো কিছু নাও হতে পারে, অপারেশনটা সাকসেসফুলও হতে পারে। তোমাদের বাড়ি এসে না আমি খালি তোমাদের ওপর বোঝাই হয়ে রইলাম। আমি আর কিচ্ছু করতে পারলাম না, তোমায় আমি কোনো হেল্পই করতে পারলাম না, শুধু তোমার কাছ থেকে হেল্পই নিলাম। কিন্তু এবার যদি আমি ভালো হয়ে যাই, তুমি দেখবে আমি খুব লক্ষ্মী বউ হয়ে যাব তোমার। আমি সব সময় তোমাকে হেল্প করব, তোমার যাতে ভালো হয়, যাতে উন্নতি হয়, সেই চেষ্টাই করব আমি। প্রমিস? দাঁড়িয়ে থাকবে? চলো চলো, আজকে যেটাই খাওয়াবে বলেছে, চলো। আরে চলো চলো। ডাক্তারবাবু, দেখুন, ভয় পাবেন না। আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা করব। আসলে টিউমারটা এমন একটা জায়গায় হয়েছে যে একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যাচ্ছে। তবু অপারেশন তো হচ্ছে এবং অনেকেই সারভাইভ করছে। গুনগুনকেও সারভাইভ করতে হবে, করতেই হবে, এর কোনো বিকল্প নেই। শুনুন, আমরা সব দিক আটঘাট বেঁধে অপারেশনটা করব। গ্রুপ অফ এক্সপার্ট সার্জন নিয়ে আমরা এই কাজটা করব, আপনারা চিন্তা করবেন না। ডাক্তারবাবু, যত টাকা লাগে লাগুক, আপনি টাকার জন্য যেন কিছু আটকে যায় এরকম যেন না হয়। হ্যাঁ, বেস্ট ডক্টরস আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন। জানি। দেখুন, যদি টাকার সমস্যা থাকতো, ও কৌশিকের মেয়ে, মানে আমার কন্যা সম। আমি নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতাম এবং বেস্ট ট্রিটমেন্টটাই করতাম। আপনারা আমার উপরে ভরসা রাখুন। আরে বাবিন চলে গেল কিছু না বলে, ব্যাপারটা কি? আরে কি বললো ডাক্তার? জ্যাঠাই সব ঠিক আছে। যাক বাবা, শান্তি। কিন্তু বাবিন তাহলে অমন বড় মুখটা ভার করে গেল কেন গুনগুন? ওহো বৌদি ভাই, ডক্টর বলেছে একটা ছোট্ট অপারেশন হবে, বুঝতে পেরেছো? মানে ওইটা শুনে তো ওর মাথায় একবার আকাশ ভেঙে পড়েছে। ওর অপারেশন হবে? আমাদের তো ভেতরেও যেতে দিচ্ছে না। না, ভেতরে এখানে বসে বসে খালি টেনশন হচ্ছে কিছু, আর এদিকে ওরা কিছু বলেও গেল না, তুই চলে গেল। হ্যাঁ। আরে বাবা, আরে আমি তো গিয়েছিলাম আঙ্কেলের কাছে। আঙ্কেল তো বললো আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি। আঙ্কেল এটাও বললো যে এখন বিয়ে ঠিয়ে আছে, 10 দিন আনন্দ করে নাও, 10 দিন পরে ছোট অপারেশন হবে, ওই কয়েকদিনের মধ্যে, মানে ওই 1-2 দিনের মধ্যেই আমি তবে একদম ঠিক হয়ে যাবো, বুঝেছো? ওর অপারেশনে কি দরকার ছিল? আমি তো সেটাই বুঝতে পারছি না রে ভজন।
আরে বাবা, ডাক্তারবাবু মনে করেছেন অপারেশনটা করতে হবে, তাই তো বলেছেন আর কি, তাই না? আরে দেখো, প্রয়োজন পড়লে তো অপারেশন করতে হবে, তা তো ওর ভালোর জন্যই। তুমি শুধু শুধু ভয় পেও না তো। সকাল থেকে কিরকম মন খারাপ করে আছো, ঠিক মতো মানে খেলেই না তো, কিছুই খেলে না, বেলা হয়ে গেল এত। আরে জ্যাঠাই, এখন তো আমরা খাবো, সেই কথাটাই তো ছিল আমাদের, মনে আছে তো? দোকানে খাবে তো? খাবে খাবে, 100 বার মনে আছে গুনগুন মা। খুন খুন